আল্লাহর নবী বলেন, নিশ্চয় পৃথিবীর বুকে যত দিন আছে, যত ধর্ম আছে, সমস্ত দিনের বা ধর্মের একটা আহাম সিফাত আছে, আহাম একটা তাদের গুণ আছে। ওয়া খুলুকুল ইসলামিল হায়া। আর আমাদের যে ধর্ম, যার নাম হলো ইসলাম, এই ইসলাম ধর্মের আপার লেভেলের গুণটির নাম হলো, সব থেকে উঁচু মানের সিফাতের নাম হলো, আল্লাহর নবী বলছেন তার নাম হলো লজ্জা। কথাটা কত দামি! আল্লাহ রাসূল আমাদের এই শব্দ দিয়ে মদিনার বুকে শুয়ে আছে। ইন্না লিকুল্লি দীনিন খুলুকান। পৃথিবীর যত দিন, যত ধর্ম আছে, সমস্ত ধর্মের একটা আহাম সিফাত আছে, আপার লেভেলের একটা সিফাত আছে। ওয়া খুলুকুল ইসলামিল হায়া। আর ইসলাম ধর্মের আমাদের সবথেকে আপার লেভেলের যেটা গুণ, সেই গুণটির নাম হলো হায়া, সেই গুণটির নাম হলো লজ্জা, সেই গুণটির নাম হলো চরিত্র। ভালো করে শুনবেন, একটাই হাদিস আপনাদের সামনে একটু ছোট করে তুলে দিলাম। আজকে এই শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের আমাদের কি দেবে? আমরা কিভাবে চলবো? আমাদের শিষ্টাচার কিভাবে হবে? এই জেনারেশন আস্তে আস্তে যে বাচ্চারা বড় হচ্ছে, তারা কিভাবে আগামী দিনে চলবে? আমরা আমাদের জীবন ব্যবস্থা কিভাবে নিয়ে চালাবো? সম্পূর্ণটাই খুঁজে পাবেন আপনাদের ছোট থেকে 1 ক্লাস থেকে শুরু করে 4-5 পর্যন্ত আছে আপনাদের মাদ্রাসা। এই মাদ্রাসার রুমগুলোতে আলেমদের মুখে বাচ্চাদের শিক্ষার মাধ্যমে। তাহলে আজকে আমার যেটা বিষয় মনে রাখবেন, লজ্জা, হায়া কত দামি, কত দামি। আমি আপনাদের আরো 2 থেকে 4টে হাদিস শোনাচ্ছি। এবার একটা হাদিস শোনেন। হাদিসের কিতাবের নাম হলো সহিহ তারগিব ওয়া তারহিব, হাদিস নাম্বার 2630। হাদিসের রাবি হযরতে কুররাতা বিন আইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসটা বর্ণনা দিচ্ছেন। এই হাদিসটা আবার আপনাদের বুঝাতে চাচ্ছি যে কত দামি কথা আল্লাহ রাসূল আমাদের দিয়ে গেছে। শুনেন, আল্লাহ রাসূল একদিন সাহাবীদের নিয়ে বসে আছেন, দিনের আলোচনা হচ্ছে। তো সাহাবীদের মধ্যে আল্লাহ রাসূলের কাছে এবার প্রশ্ন করলেন। কি প্রশ্ন? নবী গো, আপনার কাছে আমরা জানতে চাই, এই যে লজ্জা, এই হায়া আমাদের দ্বীনের ভিতরে, আমাদের ধর্মের ভিতরে শামিল আছে কিনা, সামঞ্জস্য আছে কিনা? নবী গো, আপনার মুখে আমরা জানতে চাই। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে সাহাবীদের সামনে এবার জবান খুললেন। নবীজি বলেন, হে সাহাবীরা, বাল হুয়া দ্বীনু কুল্লুহু। শুনে নাও, এই হায়া, এই লজ্জা তোমাদের জন্য পুরো যেন দ্বীনের ভিতরে, পুরোটাই যেন আমাদের ধর্মের ভিতরে। আল্লাহর নবী বলেন, এই হায়া বা লজ্জাটাও হলো তোমাদের দ্বীনের মধ্যে। এই জায়গা থেকে আবার যেন একটা মজবুত দলিল এসে গেল, এই হায়া বা লজ্জা আমাদের দ্বীনের ভিতরে যেন শামিল আছে। এই শব্দটাকে নিয়ে আমরা অনেক ভাবি না, অনেক চিন্তা ভাবনা করি না, শুধু জীবন যাপন করি। এমন কিছু আমাদের সমাজের মানুষ আছে, নারী পুরুষ সবাই, তাদের লজ্জাকে তারা বিক্রি করে দিয়েছে।
এত বড় শিক্ষা প্রতিষ্ঠানে গ্রামে থেকে এরিয়াতে থাকে, তারপরেও যেন আজকে আমরা আমাদের লজ্জা শরমকে আমরা বিকিয়ে দিয়েছি। লজ্জা কি জিনিস আমাদের হয় না। শুনুন, আমি দলিল দিচ্ছি আপনাদের। আর একটা হাদিস শোনাচ্ছি, ছোট্ট একটু অংশ, সহিহ বুখারীর হাদিসের রাবি হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস নাম্বার 16। একদম গোড়াতে ছোট করে এই হাদিসের শব্দ টুকরো বলে দিচ্ছি। আল্লাহর রাসূলে এই হাদিসটাকে আমাদের এত জানা বা দরকার, এই মানে মনে রাখা, তাহলে এই লজ্জা কি জিনিস সেটা আমাদের বুঝে আসবে। হযরত ইবনে উমর বলছেন, আল্লাহর রাসূলের সঙ্গে একদিন আমরা যাচ্ছি, দেখে নবীজি যাচ্ছেন, নবীর সঙ্গে আমরা আছি, আর ইতিমধ্যে সামনের দিকে একজন আনসারী মানুষ তার একজন ভাইকে এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, ওরে ভাই, তুমি এত লাজুক, তোমার এত লজ্জা যে তুমি মানুষের সামনে দাঁড়িয়ে দুটো কথা বলতে পারো না। এই লজ্জার কারণে তুমি যে মানুষকে দুটো কথা বলবে সেটা তোমার দ্বারাই হয় না। তুমি এত লজ্জা করো, এই কারণে তোমার কাছে যেন লজ্জায় কোনো মানুষ আসতেও চায় না। তুমি এত কেন লাজুক, এই কথা আল্লাহর নবীর কানে যেন পৌঁছে গেল। নবীজি যেতে যেতে এবার দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে সেই আনসারীকে যেন এবার আওয়াজ দিয়ে বলছেন, ওরে আনসারী শোনো, দাআহু ফা ইন্নাল হায়া মিনাল ঈমান। ওরে আনসারী, তুমি তোমার ভাইকে ছেড়ে দাও, আর কিছুই বলো না। নিশ্চয়ই এই লজ্জা, নিশ্চয়ই এই হায়া ঈমানের ভিতরে, ঈমানের সঙ্গে যেন সামঞ্জস্য রয়েছে। শব্দটা জানিয়ে দিচ্ছেন, হে আল্লাহর বান্দারে, তাকে তুমি বারবার আর সেই কথা বলো না। এই লোকটার লজ্জা আছে মানে তার ঈমান আছে। লজ্জা আছে মানে ঈমান আছে। অনেক মা এখানে বসে আছে, আপনাদের ভালো করে শোনাবার জন্য, বুঝাবার জন্য বলছি। মা, এই দু চারটা হাদিস আগে প্রথমে একটু শুনেন, ছোট ছোট করে ভূমিকার মাধ্যমে মনে করুন। যেহেতু আমার বক্তব্যের শুরু, আমি যদি 1.5 ঘন্টা আপনাদের কাছে টাইম পাই, আপনাদের কমপক্ষে এই রকমের বুখারী মুসলিমের না হলো 20 থেকে 25টা হাদিস তুলে দিচ্ছি। আল্লাহর কোরআন থেকে কিছু কোরআনের আয়াত তুলে দিচ্ছি, যে আগামী দিনটা আমরা কিভাবে চলবো, আমাদের বাচ্চাগুলো কিভাবে চলবে, আমাদের চলার পদ্ধতিটা কেমন হবে, আমরা এই লজ্জাকে নিজের কাছে কতটুকু বিবেকে রাখবো। আসেন আরেকটা হাদিস শোনাচ্ছি। হাদিসটার নাম হলো, কিতাবের নাম হলো সহিহুল জামি, হাদিস নাম্বার 2300। যারা এখানে বসে আছেন, আমি আপনাদের এই জন্য হাদিস নাম্বার বলছি যেন দলিলটা আপনাদের মজবুত হয়। তারপরেও যদি সন্দেহ জাগে, এবারটা পড়ছি।